প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, 2020 পরীক্ষার্থী যারা আছো সবাইকে ধন্যবাদ। আমরা এই কোভিড-19 সময় আমরা যে প্রিপারেশন আমরা ফুল প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু সরকার আমাদের সংক্ষিপ্ত সিলেবাস কোভিড-19 কারণে আমাদের কোর্স কিছুটা কমিয়ে দিচ্ছে। আমরা সেই কোর্সের আলোকে আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। যারা এসএসসি পরীক্ষার্থীরা আছো অলরেডি সবাই তোমরা জেনে গেছো যে তোমাদের কোর্স কমানো হয়েছে, সব জায়গায় আমাদের জানানো হয়েছে। তোমরাও অলরেডি জানছো, স্কুল থেকেও জানছো, আমরাও জানানোর চেষ্টা করছি। সংক্ষিপ্ত সিলেবাস আলোকে আমরা এখন অনলাইন ক্লাস করব। আমরা এই সংক্ষিপ্ত সিলেবাসটা প্রাথমিক, যেহেতু আমি আজকে স্টার্ট করছি, সেক্ষেত্রে তোমাদেরকে একটু বলে নিচ্ছি। সংক্ষিপ্ত সিলেবাসটা আমাদের গণিতের সংক্ষিপ্ত সিলেবাস। আমরা গণিতের সংক্ষিপ্ত সিলেবাস হচ্ছে অধ্যায় 2 মধ্যে আবার দুইটা আছে, 2.1, 2.2। অধ্যায় 3, আমরা অধ্যায় 3-এ এখানে 5টা অধ্যায় আছে। আমরা 5টা অধ্যায় 3.1 থেকে 3.5 পর্যন্ত থাকবে। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় পুরাটাই বৃত্ত সম্পর্কিত। এখানে উপপাদ্য আছে, সম্পাদ্য আছে, এক্সট্রা আছে, তোমরা পুরাটাই পড়বে। নবম অধ্যায়ে 9.1 আর 9.2 এই দুইটা অধ্যায় আছে, তোমরা এই দুইটা অধ্যায় পড়বে। তারপরে হচ্ছে 17 আমার এটা পরিসংখ্যান, এখানে পুরো একটা অধ্যায়। তাহলে আমরা কোশ্চেনটা বীজগণিত, আমাদের দুইটা অধ্যায় বীজগণিত। বীজগণিত দুইটা অধ্যায় 2 আর 3। এখানে আমার 3টা প্রশ্ন থাকবে, আনসার করতে হবে 2টি। আমাদের জ্যামিতি একটা অধ্যায়, জ্যামিতি একটা অধ্যায়। এখানে সম্পাদ্য আছে, বৃত্তের উপপাদ্য আছে এবং আমাদের এক্সট্রা আছে। সেখানে আমার 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের আনসার করতে হবে। ত্রিকোণমিতি আমার 2টা চ্যাপ্টার আছে, এখানে পরিমিতি অধ্যায়টা নাই। সেক্ষেত্রে ত্রিকোণমিতি, শুধুমাত্র ত্রিকোণমিতি থেকে আমার 3টা প্রশ্ন থাকবে, 2টা আনসার করতে হবে। আর 17 অধ্যায় পরিসংখ্যান আমার আমাদের পরিসংখ্যানে 2টা স্বাভাবিক যে প্রশ্নটা থাকে যেভাবে একটা দিতে হবে। তাহলে আমাদের যে আগে যে সিস্টেমে ছিল সেখানে অধ্যায় কমে গেছে, কিন্তু কোশ্চেন কিন্তু আগে যে সিস্টেমে হতো সেই সিস্টেমেই আমাদের কোশ্চেন হবে। আর আমাদের যে আনসার করতে হইতো বীজগণিত থেকে 2টা, সেটা থাকবে। আর এখানে আমার বৃত্ত জ্যামিতি থেকে 3টা, সেখান থেকে আনসার করতে হবে 2টা। আর ত্রিকোণমিতি পরিমিতি 2টা মিলে 3টা থাকতো, কিন্তু এবার শুধুমাত্র ত্রিকোণমিতি থেকে 3টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেন আনসার করতে হবে। আর পরিসংখ্যান আমার আগের নিয়মেই 2টা প্রশ্ন থাকবে, আমাদের আনসার করতে হবে একটা। টোটাল প্রশ্ন 11টা থাকবে, আনসার করতে হবে টোটাল 7টা। তাহলে আমার টোটাল নাম্বার 7 গুণ 10 70, 7 10 70। আর অবজেক্টিভ যেটা, এটা গেল সৃজনশীল।
70 আর নৈমিত্তিক আমার থাকবে 35। এই হচ্ছে আমাদের 100 নাম্বার। তাহলে আমার চ্যাপ্টার কমে গেছে, কিন্তু আমাদের যেভাবে কোশ্চেন হতো সেইভাবেই এখন কোশ্চেন হবে। কাজে তোমাদের জন্য পাস করাটা অনেক সহজ এবং ভালো নাম্বার পাওয়া এবং A+ পাওয়াটা অনেক সহজ। কিন্তু আমাদের কিছু এখন যেহেতু চ্যাপ্টার কমে গেছে, কোশ্চেন হবে বেশি, আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো কি? আমরা যখন পড়ছি তখন অনেক জিনিস, যেমন উদাহরণের অঙ্কগুলা, আমরা উদাহরণের অঙ্কগুলা অনেক সময় কিছু করি নাই ঠিকমতো। কাজের অঙ্কগুলা, উদাহরণের পরে সাথে সাথে কিছু কাজ আছে, কাজের অঙ্ক আমরা করি নাই, কাজের অঙ্কগুলো আমাদের করতে হবে। তারপরে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক বেছে বেছে করছি, হ্যাঁ, এখন সেগুলি আবার রিপিট করতে হবে, সেগুলি সুন্দরভাবে আমরা এই ক্লাসে সেগুলো আলোচনা করব। তারপরে বৃত্ত বা এগুলি প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা যে জিনিসগুলো বাদ দিয়ে গেছি সেই জিনিসগুলা আনইম্পর্টেন্ট মনে করছি, এখন চ্যাপ্টার কমে যাওয়ার ফলে এখন সব কিছুই আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখন আমরা সেইভাবে আলোচনা করব। তোমরা ভালো মতোই লেখাপড়া করবে। আমরা এখন প্রথমেই চলে আসি আমরা 2 অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে। আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা প্রত্যেক দিন কিছু ক্লাস করব, ক্লাসের পরে আমরা কিছু কাজ দিব, সেই কাজগুলো তোমরা বাড়িতে করবে, বাড়িতে করে সেটা অ্যাসাইনমেন্ট আকারে সেটা সপ্তাহের প্রথমেই তোমরা সেটা জমা দিবে। আমরা অধ্যায় 2.1 নিয়ে আলোচনা করছি। অধ্যায় 2.1 আমরা 2.1 যখন আমরা আলোচনা করব, আমরা স্বাভাবিক যে পড়া আমরা কোর্স, এটা একদম 9-এ আমরা এগুলি করে ফেলছি। এখন আমরা কিছু একটু ভিন্ন ধরনের অঙ্ক একটু আলোচনা করব। আচ্ছা, ভিন্ন ধরনের অঙ্কগুলো আলোচনা করলে সেটা কিভাবে হবে সেগুলো আমরা একটু আলোচনা করব। এখন আমরা যে অঙ্কগুলো বাদ দিয়ে গেছি বা যে অঙ্কগুলো গুরুত্ব মনে করি নাই, সেই জিনিসগুলো আমরা উদাহরণের একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, তাহলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে যে আসলে কীরকম হতে পারে। যেমন আমরা একটা কোশ্চেন লিখি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এটা অধ্যায় 2.1-এর একটা কোশ্চেন, আমরা বেসিক যেহেতু 9-এ আলোচনা হয়েছে, আমরা এর জন্য ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা একটা কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে পি x/x, 12 এর গুণনীয়ক সমূহ এবং এখানে q = x/3 এর গুণিতক, এবং এখানে বলে দিয়েছে x <= 12 হলে p - q নির্ণয় করো। আমরা একটা কোশ্চেন, এখানে p এর মান দেওয়া আছে x এবং x এর মানটা হবে 12 গুণনীয়ক। আমরা প্রথমেই গুণনীয়ক কিভাবে বের করব? আমরা এই 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা আমরা আগে দেখব। 1 দিয়ে 12কে 12, 2 দিয়ে যায় 6 × 12, তারপরে 3 দিয়ে ভাগ যায় 3 × 4 = 12, 4 দিয়ে ভাগ যায় 3 × 4 = 12, 6 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ যায়, 6 × 12, 7, 8, 9, 10, 11 কোনোটা দিয়ে ভাগ যায় না। কাজে সেক্ষেত্রে আমার 12 গুণনীয়ক সমূহ আমার এখানে কত সেটা আমরা লিখব। এখানে 12 এর
গুণনীয়ক সমূহ হচ্ছে কত কত পাইলাম 1 2 3 4 5 দিয়ে যায় না 6, তারপরে 7 8 9 10 কোনোটা দিয়ে যায় না, এটা হচ্ছে 12। তাহলে আমার পি সেট 12 গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম। তাহলে সুতরাং পি ইকুয়াল টু কত 1 2 3 4 6 12। এখন আসি আমরা কিউ এর। আবার এখানে বলছে আমার কিউ এক্স 3-এর গুণিতক এবং এক্সের মানটা হবে 12 থেকে ছোট অথবা সমান, 12 থেকে ছোট অথবা সমান হবে। এখন 12 থেকে ছোট বা সমান হলে 3-এর গুণিতক, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তারপরে কি পাচ্ছি 3 তিরিখে 9, 3 4 12। যেহেতু এখানে বলছে যে 12 থেকে উপরে যেতে পারবে না, ছোট হবে অথবা সমান হবে, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 3-এর গুণিতক সমূহ কত কত পাইলাম 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, তারপরে 3 4 12। তাহলে আমার কিউ হচ্ছে 3 6 9 12। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ গুণনীয়ক কীভাবে বের করতে হয় এবং গুণিতক কীভাবে বের করতে হয়। আমরা এখন ডিফারেন্সিয়েট বের করব পির মান এবং কিউ এর মান। তাহলে আমরা চলে আসি পি মাইনাস কিউ মান কীভাবে বের করব সেটা খেয়াল করব। সুতরাং পি মাইনাস কিউ, পি মান আমরা পাইছি আগে 1 2 3 4 6 12 মাইনাস কিউ এর মান 3 6 9 12, 3 6 9 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করতে পারতেছি যে পি এর মান 1 2 3 4 6 12 আর কিউ এর মান হচ্ছে 3 6 9 12। এখন দুইটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট আমরা কিভাবে বের করব সেটা খেয়াল করো। আমরা দেখব যে দুইটা সেটের মধ্যে কমন কি কি আছে। 3 আছে, 3 আছে, 6 আছে, 6 আছে, 12 আছে, 12 আছে। তাহলে যে জিনিসগুলো কমন সেই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিই। বাদ দিলে আমাদের থাকছে 1 2 আর থাকছে 4। তাহলে আমরা এখানে যে অঙ্কটা আমরা পি মাইনাস কিউ এটা আমরা বের করে ফেললাম। এখন আমরা কিছু কাজ তোমাদের আমি দিব, যে কাজগুলা একটু ভিন্ন টাইপ। আমি কয়েকটা কোশ্চেন আমি লিখে দিচ্ছি, এই কোশ্চেনগুলা তোমরা বাড়িতে অবশ্যই করবে, করে আমাকে স্কুলে এসে জমা দিবে। সেই কাজগুলা আমি লিখে দিচ্ছি। দেখো এখানে কিছু কোশ্চেন আমি লিখে দিতেছি। 1 নম্বর, সেট নির্ণয় করো। y is to y belongs to n এবং y square less than 100 less than y cube।
ওয়াইয়ের মানটা হবে ন্যাচারাল নাম্বার এবং এটা 100 ওয়াইকে স্কোয়ার করবে এবং 100-র চেয়ে ছোটো হবে, ওয়াই স্কোয়ারের মান 100-র চেয়ে ছোটো হবে, আবার ওয়াই কিউব এইভাবে ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব, এই ধরনের একটা অঙ্ক। তারপরে আমরা আরও কিছু ভিন্ন জাতীয় অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। সেটা হচ্ছে 2 নম্বর, আমরা ধরে নিই ওয়াই বিলংস টু ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন ইকুয়াল টু 18, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে ওয়াই দিয়ে, এটাকে আমার তালিকা পদ্ধতিতে, আবার একই জাতীয় অঙ্ক একটু দিচ্ছি, আমরা তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। -9, -6, -3, 3, 6, 9, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ, কোশ্চেনগুলি তোমরা লিখে নাও, আমরা আরও 2টা কোশ্চেন দিব, এই 2টা কোশ্চেনে তোমরা বাসায় ভালো মতো এটা অঙ্কগুলো করবে। আগে তুলে নাও, আমি একটু মুছবো, কাজেই মোছার আগে অঙ্কগুলো তুলে নাও। হ্যাঁ, আমরা এখন চার নম্বর, ইউ ইকুয়াল টু 1, 3, 5, 9, 7, 11, ই ইকুয়াল টু 1, 5, 9 এবং এফ ইকুয়াল টু 3, 7, 11, এত হলে ই টু দি পাওয়ার সি ইউনিয়ন এফ টু দি পাওয়ার সি এবং ই টু দি পাওয়ার সি ইন্টারসেকশন এফ টু দি পাওয়ার সি নির্ণয় করো। এটা হচ্ছে 4 নম্বর। ইউ এর ইউনিভার্সাল সেটের মান দেওয়া আছে, ইর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, ই কমপ্লিমেন্ট এবং এফ ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট হলে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট। এখানে অনেকের একটু কনফিউজড হয়, এটা একটু ভিন্ন এই কারণেই দিলাম যে অনেকের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা যেমন এইটাতে অভ্যস্ত ই কমপ্লিমেন্ট, কিন্তু আমরা এইভাবে না, ই সি দিয়েও কিন্তু আমরা কমপ্লিমেন্ট বুঝাই, আমরা অভ্যস্ত। কাজে এখানে একটু ভিন্নতা আছে বলে আমি দিলাম, যে অনেকেই সি চিনবে না বা অনেকে নাও চিনতে পারে। হ্যাঁ, আশা করি এখন আর কারো কোনো সমস্যা হবে না। এটাকে ই কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করে, আর এটাকে একই কথা সি দিয়েও প্রকাশ, ড্যাশ বা প্রাইম যেটি বলি, এটাকে সি দিয়ে প্রকাশ করে, আমরা সেইভাবে এটা ইন্ডিকেট করতে পারি। হ্যাঁ, অঙ্কগুলো তোমরা তুলে নাও, আমি আরেকটা অঙ্ক দিব, এই 5টা অঙ্ক তোমরা আগামীকাল লিখে নিয়ে আসবে।
আগামী সপ্তাহে যেটা নির্ধারিত সময়ে শনিবার দিন সবাই এটা করে নিয়ে আসবে। আমরা এখন আরেকটা অঙ্ক লিখব। পাঁচ নম্বর, জি ইকুয়াল টু 1 2 3 এত হলে পিজি নির্ণয় করো। দেখাও যে পিজি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 কিউব। হ্যাঁ, অঙ্কগুলি সব 5টা অঙ্ক দিলাম, এই 5টা অঙ্ক তুলে নাও। তবে অঙ্কগুলি আমি অবশ্যই বইয়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা আমি পরে করব। এখন যেটা দিলাম সেটা বইয়ের উদাহরণের মধ্যে, যেটা প্রথমে যে বেসিক জিনিসগুলো যেখানে আলোচনা করা আছে এই জিনিসগুলো সেখানে আছে। তোমরা অবশ্যই অঙ্কগুলা বইয়ের মধ্যে করা নাই, এই অঙ্কগুলা একটু ব্যতিক্রম, তোমরা অঙ্কগুলা বাসায় করবে, করে এই জাতীয় অঙ্ক বইয়ের মধ্যে অবশ্যই করছো, কার সমস্যা হওয়ার কথা না। তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে, করে আমাকে স্কুলে এসে শনিবার দিনকে জমা দেবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনার সময় তোমরা বাড়িতে অনলাইন ক্লাসগুলো ভালো মতো দেখো। আর আমাদের অনলাইন ক্লাস তোমরা তো ভালো মতোই জানো যে আমরা যেহেতু অনেক আগে আমরা ক্লাস শুরু করছি, যে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন লিখতে পড়ে ইউটিউবে সার্চ দিলে পরেই তোমরা আমাদের চ্যানেল পেয়ে যাবে এবং ক্লাস সেখানে দেওয়া থাকবে। সেই ক্লাসগুলা দেখে এই কাজগুলা কমপ্লিট করে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।